কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নর জবাব না দেওয়া পর্যন্ত এক পাও আগানো দেওয়া হবে না, এক পাও এগিয়ে যেতে দেওয়া হবে না। তার এক নাম্বার, যে আমাদের যে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, তার এক নাম্বার আল্লাহ তাআলা বলবেন যে তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করলে। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা যত বছর বাঁচিয়ে রাখেন, 40 বছর, 50 বছর, 60, 70, 100 বছর বেশি হলে, এই বছরটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, সেই হায়াতের জিন্দেগিতে তোমরা ওই জীবনটাকে কোন পথে ব্যয় করলে। এক নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট, যেই জৈবনটা কোন পথে তোমরা ব্যয় করলে। অনেক সময় দেখা যায় আমরা যারা ছোট শিশুরা আছি, আমরা অনেক সময় কোরআন হাদিস সম্পর্কে জানি না, অন্য অন্য দুনিয়ায় কিভাবে চলাফেরা করা লাগবে আমরা ঠিকমতো জানি না। কিন্তু অনেক সময় রয়েছে বৃদ্ধকালে অনেক খারাপ কাজ করতে চাইলেও কিন্তু করতে পারি না। আর যৌবনকালের কথা আমার আল্লাহ তাআলা বললেন, যৌবনকালের হিসাব দিয়ে তুমি আমার দরবার থেকে চলে যাবে, তারপরে জবাবদিহি করতে হবে। যৌবনটা কাল, অনেক মানুষ রয়েছে যৌবনটা কাল, ওই সময় যত খারাপ কাজ আছে, খারাপ কথা আছে, ওইগুলোর ভিতরে আমরা লিপ্ত থাকি, বলেন ঠিক কিনা? যৌবনকালে আমরা বেশি খারাপ কাজ করে থাকি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি নিজে তার জান্নাতের জিম্মিদার হয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। একটা হলো জিহবা, আর একটা হলো লজ্জা স্থান। এই 2টা দ্বারাই আমরা যত বেহায়াপনা কাজ, যত খারাপ কাজ আছে, এই 2টা জিনিস দ্বারা আমরা করে থাকি। যত মিথ্যা কথা, বানোয়াটি কথা, একজনের বিরুদ্ধে আমরা মিথ্যা বিচার করি অথবা মিথ্যা সাক্ষী দেই এই মুখ দিয়ে। আর লজ্জা স্থান দিয়ে আপনাদের কি বলবো, অনেকেই জানেন, লজ্জা স্থান দিয়ে আমরা খারাপ কাজে লিপ্ত হই। আমরা সব সময় চেষ্টা করব যেন আমার আল্লাহ তাআলা এই কাজগুলো থেকে বিরত থাকেন। সকলে বলি আমিন। আর 3 নাম্বার পয়েন্ট, যে দুনিয়ায় তোমাকে যতটুকু সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদটা কিভাবে তোমরা আয় করেছো। 3 নাম্বার পয়েন্ট। এই 3 নাম্বার পয়েন্টে আমরা অনেক সময় নিজের ক্যাপাবিলিটিকে বড় করতে, নিজের ধন সম্পদকে বাড়াতে, আমরা কোন জায়গা থেকে ধন সম্পদ উপার্জন করি, কোনটা হালাল কোনটা হারাম, আমরা ঠিকমতো যাচাই করি না। আল্লাহ তাআলা হিসাব নেবেন। 4 নাম্বার পয়েন্ট, যেই সম্পদটা আপনি কামাই করেছেন, সেই সম্পদটা আবার কোন রাস্তায় ব্যয় করলেন, আমার আল্লাহ তাআলা হিসাব নেবেন। 5টি প্রশ্নের ভিতর 4 নাম্বার পয়েন্ট, যেই সম্পদ আপনি গচ্ছিত করেছেন, সেই সম্পদটা আবার কোন রাস্তায় ব্যয় করলেন, কোন রাস্তায় খরচ করলেন, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। 5 নাম্বার সর্বশেষ নাম্বার হচ্ছে, দুনিয়ায় তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। আমরা অনেক মানুষ রয়েছি, হাফেজ আলেম রয়েছি, সাধারণ মানুষও রয়েছি, মিথ্যা কথা বললে সওয়াব না গুনাহ হয়, বলেন তো? গুনাহ হয় বলতেছেন, সকলেই বলতেছেন মিথ্যা কথা বললে গুনাহ হয়। নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়, সবই তো জানেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন যে যতটুকু জ্ঞান অর্জন করেছ, ওই অতটুকু অনুযায়ী আমরা কতটুকু আমল করি। সেজন্য আল্লাহ তাআলা আমাদের এই 5টি জবাব থেকে আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে যেই সময় আমাদের জবাবদিহি করতে হবে, সেই সময় আমাদেরকে আল্লাহ তাআলা এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।